রহমানির রহিম। খাবারে ভিন্নতা আনতে রান্নায় ভিন্নতা আনা প্রয়োজন। এক এক একরকম সবজি ভিন্ন ভিন্নভাবে রান্না করলে স্বাদটাও ভিন্ন হয়। আসসালামু আলাইকুম। লাবিবা আক্তার KLA ব্লগ থেকে আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজ আমার রান্না ছিল ঢেঁড়স ভাজি। সাথে আমি একটা আলু দিয়েছি। আমার কাছে আলু দিলে ভালো লাগে। আলু দিলে ঢেঁড়সের পিচ্ছিল ভাবটা আর থাকে না। আবার আলু ছাড়াও ভাজি করি। আবার মাঝে মাঝে সঙ্গে ডিম ভেঙে দিয়েও ভাজি করি। আসলে একেক দিন একেক রকম করার চেষ্টা করি। এভাবে আমার কাছে মনে হয় রান্নায় ভিন্নতা আনলে আর একগুঁয়ে লাগে না। স্বাদটাও ভিন্ন মনে হয়। আমি মনে করি আসলে রান্নাটা একটা শিল্প। এটাকে যেভাবে সাজানো হয় স্বাদটাও ঠিক তেমন হয়। আসলে একেক জনের কাছে একেক রকম মনে হতে পারে। আমি এখন একই কড়াইয়ে পাবদা মাছটা ভুনা করে নিয়েছি। আমি বেশিরভাগ সময়ই একটা কড়াইতেই রান্না করি। তারপর ছোট কড়াই বা বাটিতে ঢেলে নিই। এ কড়াইটা দিয়ে আমি মাটির চুলায়ও রান্না করি। মাছ ভাজা থেকে শুরু করে প্রায় সব এটাতেই করে নিই। আমার কাছে এটাতেই সুবিধা মনে হয়। আমি যেভাবে রান্না বা কাজ করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আলাদাভাবে সুন্দর করে দেখানোর জন্য আমি এখনো ওইভাবে প্রস্তুত নই। সেই সময় এবং পরিস্থিতি এখন আমার নেই। তবে ইনশাল্লাহ আপনাদের অনুপ্রেরণা পেলে চেষ্টা করব আরো সুন্দর করে ফুটিয়ে তোলার জন্য। আর অনুপ্রেরণা না পেলে ব্যর্থ হয়ে ফিরে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। আসলে সংসার সামলিয়ে ছোট ছোট বাচ্চা সামলিয়ে তার চেয়ে বেশি কিছু করা অনেক কষ্টকর। এখন সুন্দরের চেয়ে আমার কাছে জরুরি সবচেয়ে বেশি সহজভাবে কাজটা শেষ করা ও সুস্থ থাকা। আর আমি তাই করার চেষ্টা করি। আমি আমার কাজগুলো একাই করি বা করার চেষ্টা করি। এই ভিডিওর কোথাও কোনো অংশ যদি একটুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে পেজটি ফলো করে সাথে থাকার অনুরোধ রইল এবং কমেন্ট করে জানাতে পারেন ভিডিওর ভালো এবং মন্দ দিকগুলো। ভুলগুলো ধরিয়ে দিলে শুধরে নেওয়ার চেষ্টা করব। যতটুকু সম্ভব হয় আমি আমার নিজের কাজগুলো নিজেই করার চেষ্টা করি। এই যে ভাতের মার গালার স্ট্যান্ডটা ও রান্নাঘরের একটা জানালা ঝং ধরে নষ্ট হয়ে যাচ্ছিল, আমি তা রং করে নিয়েছি। এভাবেই আমি আমার সংসারের খুঁটিনাটি কাজগুলা করে থাকি। সবাই দোয়া করবেন যেন আমি এভাবে আমার সংসারের সবগুলো কাজ সুন্দরভাবে সম্পন্ন করতে পারি। সবার জন্য দোয়া রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।